Allahumma salli ala wa ala ali sayyidina আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ঘটনা অনেক লম্বা। তারপরেও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কারবালার ঘটনা কিভাবে সংগঠিত হয়েছিল। মোটামুটি একটা ধারণা আপনাদের আগে থেকেই ছিল, আবার আমার কাছ থেকে শুনে আরো ধারণা তৈরি হলো। ইয়াজিদ সে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে সামনাসামনি শহীদ না করলেও তার পরোক্ষ মদদ ছিল, যার কারণে ইমাম হোসাইন হুজুরের মস্তক মোবারক, মাথা মোবারক যখন নিয়ে যাওয়া হলো, ইয়াজিদের সামনে একটা প্লেটে রাখা হলো, ইয়াজিদ তখন ইমাম হুসাইন হুজুরের এই ঠোঁটের ওপর একটা ছড়ি দিয়ে আঘাত করছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ সময় একজন সাহাবী ওখানে ছিলেন, ইয়াজিদকে বলেন, ইয়াজিদ, তোমার এত বড় স্পর্ধা, ইমাম হুসাইন হুজুরকে তুমি পরোক্ষভাবে তানাকে শহীদ করালে, আর তানাকে আদব করা তো দূরের কথা, তোমার হাতের ছড়ি দিয়ে তুমি তার মুখে মারছো। আমি নিজে দেখেছি ওই ঠোঁটে আল্লাহর হাবিব কত মহাব্বতে চুমা দিয়েছে। যেই বলেছে, ইয়াজিদ রেগে গিয়ে ওই সাহাবীকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় দুর্ধর্ষ ব্যক্তি ছিল ইয়াজিদ। ইয়াজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পর মাত্র 4 বছর 3 মাস সে খেলাফত চালিয়েছিল। মোটামুটি তার অধীনে এই রাষ্ট্র চলেছিল, কিন্তু জনগণ তাকে ঘৃণা করত, কিন্তু সামনাসামনি কিছু বলতে পারত না। আমার ভাইজানেরা, এই 4 বছর 2 মাস কিংবা 4 মাস বা 6 মাস রাজত্ব চালানোর পর ইয়াজিদ এক কঠিন রোগে আক্রান্ত হলো। ইয়াজিদের রোগ যেটা হলো, রোগটা কি? রোগ হলো যে প্রচন্ড পানির পিপাসা লাগে, কিন্তু পানি মুখে দিলেই পানি যেই পেটে যায়, আর অ্যাসিড খেলে যেমন জ্বালা পোড়া হয়, ও সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে পানি গিয়ে এরকম জ্বালা পোড়া শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইনকে পানি আটকে দিয়েছিল কার নেতৃত্বে? ইয়াজিদের নেতৃত্বে। আর সেই ইয়াজিদের কঠিন রোগ হলো এমন যে পানি পিপাসা লাগে হঠাৎ হঠাৎ, কিন্তু পানি খেলেই পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, পানিও খেতে পারে না, এমন এক কঠিন রোগ। এই রোগ যখন হলো, এলাকার মানুষেরা, সাহাবীরা যারা হায়াতে ছিলেন, যারা শুনলো, তারা বললেন, এ তো আল্লাহ তাআলা লিখন, ইমাম হুসাইনকে সে পানি দেয়নি, আজকে সে নিজেই পানির কষ্টে তার জীবন কাটছে। আমার ভাইজানেরা, অনেক কবিরাজ, অনেক বৈদ্য, অনেক ডাক্তার সব চারিদিক থেকে হায়ার করে আনা হলো। ইয়াজিদ যেহেতু খলিফা, তার রোগটাকে সারাও, কত মেডিসিন, কত আয়ুর্বেদিক ঔষধ, কত রকমের ট্রিটমেন্ট তার করা হলো, কিন্তু কোনোতেই কোনো কিছু হলো না। ইয়াজিদ আর থাকতে পারে না, পিপাসার কারণে কলিজা তার শুকিয়ে যায়, কিন্তু পানি পান করলে তার গলা থেকে পেট পর্যন্ত একেবারে জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতানিরা, এমন অবস্থা যখন ইয়াজিদের চলতে লাগলো, কি করা যায়? পানি থেকে তাকে ভুলিয়ে রাখতে হবে। পানি পিপাসা লাগে, কিন্তু পানি খেতে পারে না। পানি না খেতে খাওয়ার কারণে শরীরটা তার দুর্বল হয়ে গেল, রোগা জীর্ণ শীর্ণ হয়ে গেল। ইয়াজিদের আর বাহাদুরি নাই, ইয়াজিদের শরীরের ওই সক্ষমতা নাই। ইয়াজিদ এমন করে অত্যন্ত দুর্বল হয়ে বলল। ইয়াজিদের চেলা যারা, আমলা যারা, তারা বলল, কি করা যায়, কোন জায়গায় নিয়ে গেলে ইয়াজিদ স্বস্তি পাবে? ও নবীর উম্মতেরা,
রাত যখন গভীর হয়, এত পানির পিপাসা লাগে, ইয়াজিদ এক ঢোক পানি খেলে এমন পেটে জ্বালা যন্ত্রণা হয়, ওই জ্বালা যন্ত্রণা হওয়ার কারণে ইয়াজিদ বিরাট চিৎকার দেয়। রাজ দরবারের আশপাশের লোকের ঘুম হয় না, ইয়াজিদকে নিয়ে তারা বড় সমস্যায় পড়ে গেল। সারাদিন সে পানির পিপাসায় চিৎকার করে। ও নবীর উম্মতেরা, ইয়াজিদের একটা বাঁদর ছিল। বাঁদর বোঝেন মান কি? এই হনুমান বা বাঁদর ওই ইয়াজিদ পুষত। আর বাঁদর পোষা এটা কি জায়েজ? কি মনে হয়? কুকুর পোষা জায়েজ? হ্যাঁ, জায়েজ না, কিন্তু আবার জায়েজ। কখন জায়েজ জানেন? যখন আপনার ক্ষেত খামার বাগান পাহারা দেওয়ার জন্য আপনি লাগাবেন, তখন জায়েজ। আর এমনি এমনি শখ করে শহরের লোকেরা যেমন কুকুর পোষে গাড়িতে চড়ায়, কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়ায়, এরকম জায়েজ নয়। আপনি আপনার বাগান পুকুর ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্যে আপনি কুকুর পুষতে পারেন, তবে কুকুরটা যেন কালবে মুআল্লিম হবে, মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। একে আরবিতে বলে কালবে মুআল্লিম। এই কুকুরটা কেমন হবে? তাকে শিকারের দিকে যেতে বললে সঙ্গে সঙ্গে শিকারকে ধরার জন্য দৌড়াবে, এটা 1 নম্বর। তাকে ওই রাস্তায় দাঁড়াতে বললে দাঁড়িয়ে যাবে, এটা 2 নম্বর। আর 3 নম্বর হলো শিকার যা ধরবে নিজের জন্য একটাও খাবে না, সব মালিকের জন্য নিয়ে আসবে। এই 3টি আলামত যদি কোনো কুকুরের ভিতরে থাকে, একে বলে কালবে মুআল্লিম, মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। এই কুকুর পোষা জায়েজ, এমনি শখ করে কুকুর পোষা জায়েজ নেই। আর বাঁদর পোষা তো জায়েজ নেই, কারণ বাঁদরের চরিত্র ভালো ভালো না। কি, সে সারাক্ষণ বাদরামি করতে আসে। যখন কেউ বদমাইশি করে বাচ্চারা, তখন আমরা কি বলি? এই বাঁদর, তোর হাতে কি, তোর পাশায় কি বাঁদরের হাড় লাগানো আছে নাকি? এত ছটফট লাফালাফি করিস নাকি? বলে কি বলে না? তো ইয়াজিদ একটা বাঁদর পুষত। তো ইয়াজিদের এমন চিৎকার শুনে সেই বাঁদর একদিন তাকে ছেড়ে পালিয়ে গেল। কোথায়? জঙ্গলে। ইয়াজিদ সেই বাঁদরটার জন্য খুব মনটা অশান্তি, যে বাঁদরটা গেল কোথায়, এই বাঁদরটা ধরে এনে দাও। বাঁদরটাকে কোনো মতে খুঁজে পাওয়া যায় না। আমার ভাইজানেরা, এ সময় একদল ইয়াজিদ ভক্ত যারা, তারা কি করলো জানেন? তারা বললে, এক কাজ করো, আমরা এই বাঁদরটাকে খোঁজার জন্য একটা ঘোড়া নেই, ঘোড়ার পিঠে ইয়াজিদকে বসিয়ে আমরা গভীর জঙ্গলে চলে যাব। সেখানে যাওয়ার পরে আমরা মোটামুটি বাঁদরটা যদি খুঁজে পাই আর ইয়াজিদের কাছে ফিরিয়ে দিতে পারি, তাহলে ইয়াজিদের মনটা একটু আশ্বস্ত হবে। এখন ইয়াজিদকে ধরে ওরা, ইয়াজিদ তো দুর্বল সেই রোগে, মানে পানির পিপাসা রোগ। কেউ যদি কারোর ক্ষতি করে, যেভাবে আল্লাহ ঠিক তার সেভাবেই ক্ষতিটা করিয়ে দেবে। আমার ভাইজানেরা, ইয়াজিদ জীর্ণ শীর্ণ রোগা দুর্বল। এখন তাকে ঘোড়ার উপরে কোন রকম 2-4 জন মিলে ধরে তুলে দিয়েছে ঘোড়ায়। আর যাতে পড়ে না যায় সেই জন্য পা দুটো ভালো করে ঘোড়ার দড়ির সঙ্গে বেঁধে দিয়েছে, আর লাগামটারে হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে, ঠিক আছে চলো আস্তে আস্তে ওই জঙ্গলের দিকে। আর ঘোড়াটাকে বলে দিয়েছে বেশি জোরে যাবে না। এখন ইয়াজিদ যখন ঘোড়ায় সওয়ার হয়েছে, ঘোড়া খানিকটা আস্তে আস্তে গিয়েছে, তারপরে ঘোড়া দৌড় বলে দেখে যায়। ঘোড়া তখন এবার লাফালাফি করা শুরু করলো, মানে ঘোড়াও চেনে এই নালায়েক ইয়াজিদকে আমি আর পিঠের ওপরে বসাবো না, একে ফেলে দিতে হবে, কারণ এ হলো ইমাম হোসাইনের শত্রু। ঘোড়া দৌড়াতে লাগলো, এত বিরাট জোরে ঘোড়া দৌড়ায়। ইয়াজিদ জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে ওই ঘোড়ার পিঠের ওপরে বসে থাকার মতো পরিস্থিতি আর থাকলো না, আর বসে থাকতে পারলো না। ইয়াজিদ সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। পড়ে পুরো যায়নি, কারণ পা তো বাঁধা আছে। এখন ওই পা যেটা বাঁধা আছে ঘোড়ার সঙ্গে, এখন ওই ঝোলা শুরু হয়েছে, মানে ঘিসরানো শুরু হয়েছে। আর ঘোড়াকে বলছে দাঁড়া দাঁড়া, না না না, যত দাঁড়াতে বলে ঘোড়া দাঁড়ায় না। ইয়াজিদের হাত ছিলে যায়, পা কেটে যায়, মাথা কেটে যায়, ঘোড়া তবুও দাঁড়ায় না। ইয়াজিদকে টানতে টানতে ঘিসরাতে ঘিসরাতে আহলে বায়েতদের, নবী বংশের মহিলাদের, বাচ্চাদের যেমন করে কারবালার ময়দান থেকে ওই সিরিয়ার দামেস্কে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, পায়ে হেঁটে কষ্ট দিয়ে তাদের টানতে টানতে ওই
ওইভাবে ঘোড়া ইয়াজিদকে টানতে টানতে দৌড়াতে লাগলো। এ ঘোড়া দাঁড়া দাঁড়া, এ ঘোড়া দাঁড়িয়ে যা। ঘোড়া কারোর কথা শুনে না, দৌড়াতে দৌড়াতে এক এলাকায় ঘোড়া গিয়ে যখন দাঁড়ালো, ইয়াজিদের প্রাণ বায়ু তখনও রয়েছে, বার হয় নাই। ও নবীর উম্মতের, এত পিপাসা লেগেছে ইয়াজিদের, একটুখানি পানি দাও, আমার পানি দাও। কারণ ইয়াজিদের পিছনে যারা ছিল এরা ওই ঘোড়ার সঙ্গে তারা দৌড়াতে পারেনি, অনেক পিছনে তারা পড়ে গেছে। লোকালয়ে দুইজন লোক ইয়াজিদকে দেখে চিনতে পেরে গেল, এ তো সেই ইয়াজিদ। ইয়াজিদ বলল, একটু পানি দাও, পানি দাও। ওই এলাকার মানুষেরা বলল, না না না, আমাদের কাছে পানি আছে কিন্তু তোমায় দেব না। আমার নবী বংশের মাসুম বাচ্চা আলী আসগারকে পানি দেওয়া হয় নাই, আলী আকবরকে পানি দেওয়া হয় নাই, নারীদের পানি দেওয়া হয় নাই। ইমাম হুসাইন হুজুর পানি খেতে যাবে, এ সময় মুখে তোমরা তীর মেরে দিয়েছিলে তোমার দলের লোকেরা, তাই আমাদের কাছে পানি থাকলেও আমরা তোমায় পানি দেব না। ইয়াজিদ পানি 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 বলে চিৎকার দিতে দিতে ওই ঘোড়ায় ঝুলে থাকা অবস্থায় জনমের মতো দুনিয়ার জমিন থেকে মারা গেল, শেষ হয়ে গেল। ইয়াজিদ সে তার জিল্লতির সঙ্গে, বেইজ্জতির সঙ্গে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়েছে। আমার ভাইজানেরা, এই জন্যে আল্লাহ পাক দুটো গুনাহ ক্ষমা করেন, একটা হচ্ছে শিরকের গুনাহ, আল্লাহ মাফ করবেন না, আর একটা হচ্ছে তার নবীর সঙ্গে বেয়াদবি করা, আওলাদদের সঙ্গে বেয়াদবি করা। এই নবীর সঙ্গে ইমাম হাসান হুসাইন আওলাদে রসুল তানাদের সঙ্গে বেয়াদবি করা, এ গুনাহ আল্লাহ অপরাধ ক্ষমা করবেন না। আমার ভাইজানেরা, ওই শিবিরে যত মহিলারা বাচ্চারা ছিল তাদের ভিতর থেকে যে জাইনুল আবেদিন, এই জাইনুল আবেদিন বাঘের বাচ্চা, বাঘ দুনিয়াতে আল্লাহ তানাকে হায়াতে রেখেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার দ্বারা আমাদের কাছে এই দুনিয়াতে নবী বংশকে আজও জারি রেখে দিয়েছেন। তাই কারবালা আমাদের শিক্ষা দেয় মানুষকে ক্ষতি না করা, অন্যায় রাস্তায় না যাওয়া, অন্যায় কথা না বলা, জুলুম না করা, অত্যাচার না করা, কারবালা আমাদের শিক্ষা দেয়। আর যারা প্রকৃত ইমাম হুসাইনের ভক্ত তারা রোজা রাখে, তারা দান খায়রাত করে, নামাজ কালাম পড়ে, তারা ইবাদত বান্দাগি করে, জলসা মাহফিল দেয়। আবার একদল ইমাম ভক্ত আছে যারা কি করে, লাঠি খেলা করে। আছে না নেই? আপনাদের দিকে আছে নাকি? নেই, মাশাআল্লাহ। এই লাঠি খেলা যারা করে এটা হলো হারাম, হারাম, হারাম। ঢোল বাজানো হারাম, তরবারি খেলাও হারাম, লাঠি খেলাও হারাম। ভাই যারা লাঠি খেলে তাদের জিজ্ঞেস করবেন, ভাই ইমাম হুসাইন ইন্তেকাল করেছেন, তার জন্য শোক পালন করো, তো ঢোল কেন বাজাও? তোমার ছেলে যদি মারা যায় তো পরের বছর সব রেসানি না করে ওই মৃত্যুর দিনে তুমি ঢোল বাজাবে? সে বলবে না, বাজাবো না। তাহলে ইমাম হুসাইনের বেলায় বাজাচ্ছ কেন? এটা কোথা থেকে পেলে তোমরা? আসলে এগুলো ইয়াজিদের পক্ষের যারা লোক ছিল তারা লাঠি সোটা ঢোল তবলা বাজিয়েছিল। আজকে যারা ঢোল তবলা কাওয়ালি করে তারা ইয়াজিদের পক্ষের লোক, ইমাম হুসাইনের পক্ষে নয়। তারা ইমাম হুসাইন রোজা রেখেছিলেন আর তারা শরবত বিতরণ করছে, খিচুড়ি খাওয়াচ্ছে। খিচুড়ি আপনি খেতে পারেন রোজা রাখার পরে, রাতের বেলা, দিনের বেলা নয়। আজকে মাশাআল্লাহ আপনাদের জন্য বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, জওয়ান যুবক ভাইরা করেছে। এখন তো রোজা নয়, কারণ রাতের বেলা রোজা নয়, রোজা হলো দিনের জন্য। সুতরাং আজকে যে খিচুড়ি আমরা খাবো এটা হলো তাবারক, এটা বারকাতান, সুতরাং এটা জায়েজ। যারা 10 মুহররম তাবারক খায়, লাঠি খালে, শরবত খায়, তরবারি নিয়ে বার করে, আর আপনার কালো ফেটি বলে বেঁধে মাথায় হাই হাসান হাই হোসেন বলে বুক চাপড়ায়, শরীর থেকে রক্ত বার করে, এরা নিশ্চিত গোমরাহির ভিতরে আছে। আল্লাহ ওদেরকে হেফাজত করুক, আমাদেরকে এরকম কাজ করা থেকে রক্ষা করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, তারা অনেকে ঘোড়া সাজায়। কি সাজায়? হ্যাঁ, ঘোড়া সাজায়, যে এটা হলো ইমাম হুসাইনের ঘোড়া। রক্ত সব লাল টাল রক্ত মিশিয়ে তানাদের সব গায়ে, ঘোড়ার গায়ে লাগিয়ে দেয়, আর বলে এটা হলো ইমাম হুসাইনের ঘোড়া। এসবগুলো করার কোনো শরীয়তের দলিল নাই। যেটা আছে আপনি কোরআন শরীফ পড়ুন, আপনি নামাজ কালাম পড়ুন, আপনি দোয়া করুন, সবরে সানি করুন, তবে আপনি ইমাম হুসাইনের ভক্ত হবেন। সবাই
3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন, দোয়া হবে আর তাবারক গুলো দিয়ে দেন। মাশাআল্লাহ, যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সবাই আমার সঙ্গে বলুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সিমতে নবী আবু জহল গায়া, मेरे नबी को उसने ये कहा, गर्ग नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। सिमत नबी अबू जहल गया, मेरे नबी को उसने ये कहा, गर्ग नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। आका का जब फरमान हुआ और फजले सुबहान हुआ, मुट्ठी में से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, चुपके क्या पढ़ती थी। अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, चुपके क्या पढ़ती थी। बहनों ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, दिल ये उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। अल्लाहुम्मा हासिबना हिसाबन यसीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। ओ रब्बुल आलमीन, अल्लाह
মাঘে মুহররম চাঁদে আসর উপলক্ষ করে আল্লাহ পাক ঈশ্বরিয়তের কথা, দিনের কথা, আহলে বাইতদের কথা আলোচনা হলো। আল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরুদ ও সালাম তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আপনি আমাদের তেলাওয়াত গুলি রহমতের দরবারে কবুল করে নিন। এর বদলাতে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, এ সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখিরে মওজুদা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকে পৌঁছে দিন। সাহাবে کرام, সাহাবীগণ, তাবাতাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, মুতাকাদ্দিমিন, মুআখিরিন, তামাম মুসান্নিফিন হুজুরদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ এ সওয়াব চার মাযহাবের চার ইমাম, তরিকাতের চার পীর, আল্লাহ পাক তানাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ বড় বিশ্বাস হুজুর খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দিন। আল্লাহ বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুরের রূহ পাকে পৌঁছে দিন। ভাই শাউলিয়া বশিরাত আল্লামা হুজুরের রূহ পাকে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করি, আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী গণেরা দুনিয়ার জমিন ছেড়ে যারা কবরবাসী, আল্লাহ পাক জানি না কবরে কি অবস্থায় তারা আছে। আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব হয়, আযাবে কবর থেকে আপনি নাজাত দান করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করুন। আল্লাহ হালাল রুজিতে আপনি আমাদের বরকত দিন। আমাদের ভিতরে যারা অসুস্থ, আল্লাহ আপনি শিফা দিন। আল্লাহ যারা কন্যা দেয়, ভালো সুপাত্র নসিব করুন। আল্লাহ পাক যারা দেনা থেকে আপনি মুক্তি দিন। আল্লাহ পাকে মাহফিলকে আপনি কবুল করে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাদের ঘরে, সবার ঘরে শান্তি দিন, স্বামী স্ত্রী মিল মহব্বত দিন, ছেলে বৌমার ঘরে শান্তি দিন, মেয়ে জামাইয়ের ঘরে আল্লাহ আপনি শান্তি বরকত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের বাচ্চাদের হায়াত কিসমত দারাজ করে দিন, পড়াশোনায় কামিয়াবি দান করুন। আল্লাহ পাক যারা বিদেশে বাইরে থাকে, আল্লাহ আপনি তাদের কারবারে, ব্যবসায়, বাণিজ্যে উন্নতি নসিবে করুন। আল্লাহ আমাদের আপনি নামাজি বানিয়ে দিন। যে রাস্তায় চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব সন্তুষ্ট হবে, ওই রাস্তার পথিক আপনি আমাদেরকে বানিয়ে দিন। আল্লাহ এমন করে চন্দ্রপুর খানপাড়া এলাকার জওয়ান যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে চাঁদা কালেকশন করে জলসাটা দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের হায়াত কিসমত দারাজ করে দিন। এই জলসায় যারা সাহায্য সহযোগিতা করল, আল্লাহ তাদের জীবনের আশা পূর্ণ করে দিন। আল্লাহ পাক কারবার, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। আল্লাহ তাদের নামাজি বানিয়ে দিন। আল্লাহ এইরকম দিনের কাজ তাদের দ্বারা আরো বেশি বেশি করার মতো তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আপনি আমাদের এই দোয়া, আজকে জুমার রাত, আল্লাহ জুমার রাতের দোয়া আপনার দরবারে বড় পছন্দনীয়। আল্লাহ আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দেবেন না। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ পাক রাস্তাঘাটে আপনি আমাদের কুকুর বিড়ালের মতো মৃত্যু দেবেন না। কোন এক জুমার রাতে, জুমার দিনে ইমানের কালমা পড়তে পড়তে জবান ভেজে অবস্থায় ইমানি মৃত্যু আপনি আমাদের সবাইকে নসিবে করুন। মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতন তৌফিক দিন।
دينك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم